Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। এখন আমরা ডিসকাস করব আরআরবি এনটিপিসি এবং 12 পাসে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে তার সিলেবাস কি, একদম পুরো ডিটেলসে তোমাদের সাথে অ্যানালাইসিস করব। তার সাথে ম্যাথের কি সিলেবাস, রিজনিংয়ের কি সিলেবাস, এগুলো সব আমি তোমাদের জন্য ভালোভাবেই নোটটা হ্যান্ড রিটেন করে বানিয়েছি যে কী কী পড়তে হবে আমাদের, ঠিক আছে। সেটা সম্পূর্ণ ডিটেলস মানে একদম ডিসকাস করবো আমরা, ঠিক আছে। তো দেখে নাও, প্রথম যেটা বেসিক, যেটা সবার জানা দরকার, যে 100 নম্বরে এক্সাম হবে, তুমি 90 মিনিট টাইম পাবে। জিকে থাকবে 40 নম্বর, জিকে মনে হচ্ছে এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স সব মিলিয়ে, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে বলে। ম্যাথ থাকবে 30 নাম্বার, রিজনিং থাকবে 30 নাম্বার। এখানে মেন ব্যাপার হচ্ছে ম্যাথ রিজনিং এই 60 নাম্বারের মধ্যে তোমাকে মিনিমাম 40+ তুলতেই হবে, ঠিক আছে। কারণ বেশিরভাগ স্টুডেন্ট ম্যাথ রিজনিং খুব ভালো পারে, জিকে না ভালো পারলেও ম্যাথ রিজনিং তারা ভালো পারে, এবং এটা একমাত্র ভালো কীভাবে করবে, প্র্যাকটিস। কোশ্চেন খুবই ইজি হবে, শুধু প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক আছে। নেক্সট দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস। আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে এই নোটটা বানিয়েছি, নোট বলতে এই ডিটেলসটা বানিয়েছি, তো তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে এটা দেখে নিতে পারো। আমি একটু ডিটেলসে বলবো বলে এই হ্যান্ড রিটেন বানিয়ে নিয়েছি, ঠিক আছে। সবার প্রথম তোমাদের যেটা পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, 5 থেকে 6টা মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 5 থেকে 6টা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন তোমাদের এক্সামে আসবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কতদিনের পড়বে, লাস্ট 1 ইয়ার্স, ঠিক আছে, লাস্ট 1 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস। এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও আসতে পারে, জিকে হিসেবেও আসতে পারে। জিকে যেমন প্রথম এবং চলে আসতে পারে কমনওয়েলথ গেম প্রথম কোথায় হয়েছিল, কোন জায়গাতে বা কত সালে হয়েছিল, এরকম ধরনের জিকে। অথবা এই 2018 সালে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল, এই সমস্ত ডিটেলস থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। এগুলো তোমরা মার্ক করে নেবে। নেক্সট দেখো, যেটা থার্ড যেটা আসবে ইন্ডিয়ান লিটারেচার থেকে, ইন্ডিয়ান লিটারেচার থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে। তারপরে দেখো 4 নম্বর অপশানে যেটা আছে ভারতের ঐতিহ্য স্থান, মনে করো এমন প্রশ্ন দিয়ে দেবে সাঁচি স্তূপ কোথায় অবস্থিত, ঠিক আছে, বা সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, এরকম ধরনের প্রশ্ন। একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হবেই, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন আসবে তোমাদের। নেক্সট দেখো জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এই তিনটে মিক্স করে জেনারেল সায়েন্স আসবে। জেনারেল সায়েন্স থেকেও ভালো প্রশ্ন আসবে এবং দু একটা ম্যাথও চলে আসতে পারে, ঠিক আছে, ফিজিক্স থেকে দু একটা ম্যাথও চলে আসতে পারে জেনারেল সায়েন্সের, ঠিক আছে। এই পুরো এগুলো কিন্তু সব তোমাদের পড়তে হবে। নেক্সট যেটা পড়তে হবে ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস ও ন্যাশনাল মুভমেন্ট। তো এখানে দেখো, এখানে তোমাদের হিস্ট্রি থেকেই যত সম্ভব 5 থেকে 6টা প্রশ্ন আসবে, বিশেষ করে ন্যাশনাল মুভমেন্ট থেকে 3-4টে, আর এখানে ভারতের ইতিহাস থেকে 1-2টো করে প্রশ্ন আসবে, ঠিক আছে। যেমন মুঘল সাম্রাজ্য, তারপরে যা বিভিন্ন গভর্নর জেনারেলের সময় কোথায় কী হয়েছিল, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই আসবে। নেক্সট দেখো, এটাতে এক্সট্রা তোমাদের যেটা পড়তে হবে ভারত ও বিশ্বের ভূগোল। দেখো ভারতের ভূগোল আমাদের তোমরা আশা করি সবাই পড়েছো, কিন্তু বিশ্বের ভূগোলটা তোমাদের পড়া নেই। এটা অফিসিয়াল নোটিফিকেশন যেটা, সেখানেই দেখবে দেখা আছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, তো ওয়ার্ল্ড জিওগ্রাফিও তোমাদের পড়তে হবে, ঠিক আছে। নেক্সট যেটা পড়তে হবে ভারতের সংবিধান। এখান থেকে 2-3টে প্রশ্ন তোমরা এক্সামে পেয়ে যাবে, যেমন বিভিন্ন সংবিধান কবে নেওয়া হয়েছিল, কবে কার্যকরী হয়েছিল, বা ভারতের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস কতগুলো আছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে লেখা আছে, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট দেখো তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এবং তার কী কাজ, এই ধরনের। তারপরে দেখো বিভিন্ন স্পেস রিসার্চ সেন্টার যেগুলো আছে, যেমন ইসরো কত সালে এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে, প্রথম কোন কী বলবো মহাকাশযানটি আকাশে পাঠিয়েছিল, এরকম ধরনের প্রশ্ন। প্লাস 2018 সালে ইসরো কী কী করেছিল কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সেই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের আসবে। নেক্সট দেখো বিভিন্ন অর্গানাইজেশন, যেমন মনে করো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে এস্টাবলিশ হয়েছিল, এর হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে। প্লাস 2018তে কোনো কিছু এর রিলেটেড যদি কোনো কিছু ইভেন্ট ঘটে থাকে সেগুলো তোমাকে পড়তে হবে। তো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, সেগুলো তোমাদের পড়তে হবে, তাদের হেডকোয়ার্টার এবং কত সালে সেগুলো এস্টাবলিশমেন্ট হয়েছিল, ঠিক আছে। নেক্সট যেটা পড়তে হবে, এখান থেকে 1-2টো প্রশ্ন তোমরা পাবে, সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান থেকে 1-2টো প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তারপরে 2-3টে প্রশ্ন থাকবে কম্পিউটার সায়েন্স থেকে, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স থেকে তোমাদের প্রশ্ন আসবে। কম্পিউটার সায়েন্সের বিভিন্ন পার্ট থেকে আসতে পারে, ঠিক আছে। তো নেক্সট দেখো কমন অ্যাব্রিভিয়েশন, এই অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে ফুল ফর্ম, যে কোনো মনে করো NASA, নাসা, ঠিক আছে, নাসার ফুল ফর্ম কি, এইরকম ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে চলে আসবে।
তারপর দেখো ইন্ডিয়ান ইকোনমি, WBCS এক্সামের সময় তোমাদের ইন্ডিয়ান ইকোনমি ভালোভাবে পড়ে দিয়েছিলাম, সেই ভিডিওগুলো আমি শেয়ারও করে দেবো, সেই কটা প্রশ্ন পড়ে নিলে ওখান থেকে তোমরা দেখবে পেয়ে যাবে, প্লাস তোমাদের এগুলো ক্লাসও আমি করাবো, ঠিক আছে, কয়েকটা করে। নেক্সট দেখো ফেমাস পার্সোনালিটি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, তাহলে বিভিন্ন এইটা বলছে ফেমাস পার্সোনালিটি বলতে বলছে যেমন রজার ফেডরার, টেনিস প্লেয়ার, তিনি তার কান্ট্রি কোথায়, তিনি এই বছর কোন কাপ জিতেছেন, এইরকম ধরনের প্রশ্ন। টেনিস রিলেটেড যেমন স্পোর্টস পার্সন আছে, তেমনি তারপরে তোমাদের যেমন অ্যাথলিট হুসেন বোল্ট যেমন আছে রানিংয়ে, এইরকম ধরনের পার্সন, তাদের বাড়ি কোথায়, তারা কোন স্পোর্টসের সাথে যুক্ত, এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তারপরে যেটা আসবে বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রাম, গভর্নমেন্ট স্কিম, যেমন ওয়েস্ট বেঙ্গল যেমন কন্যাশ্রী, ঠিক আছে, এইরকম ধরনের বিভিন্ন ধরনের স্কিম, বিভিন্ন রাজ্য সরকারগুলো, ভারতের বিভিন্ন রাজ্য সরকারগুলো যে বিভিন্ন ধরনের যে স্কিমগুলো বার করেছে, সেই স্কিমগুলোর নাম কি, কত সালে সেগুলো বার করেছিল, সেগুলো কাজ কি, এই ধরনের, ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলেছে লাস্ট, সেটা হচ্ছে বিভিন্ন পাবলিক সেক্টর অর্গানাইজেশন যেগুলো আছে সেই সব রিলেটেড প্রশ্ন আসবে। তো এইগুলো পুরোটা হয়ে গেল তোমাদের জিকের জন্য, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য, এগুলো তো পড়তেই হবে, ঠিক আছে, এর বাইরেও দু একটা প্রশ্ন আসবে, কিন্তু এইগুলো তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। তাহলে টোটাল এখানে টপিক কতগুলো হয়ে গেল, এখানে টোটাল দেখো তোমার টোটাল 40টা প্রশ্ন আসবে, তার মধ্যে কিন্তু 18 ধরনের টপিকই এখানে আমরা ডিসকাস করে নিলাম। এবার দেখতে হবে ম্যাথ, দেখো ম্যাথের সব এক্সামের সিলেবাস এক হয়, এই এক্সামেরও সিলেবাস এক, কী কী আছে সেটা একটু দেখে নাও। প্রথম নাম্বার সিস্টেম প্রত্যেকটা এক্সামে আসে, ডেসিমেল বাইনারি নাম্বার, ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল নাম্বার কীভাবে কনভার্ট করতে হয়, এই ধরনের প্রশ্ন। বিভিন্ন ধরনের ফ্র্যাকশনের কোশ্চেন থাকবে, সেগুলোকে সলভ করতে হবে, এলসিএম এসিএফ বা লসাগু গসাগু যা বলবে। তারপর দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে প্রশ্ন আসবে, পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসবে, মেনসুরেশন থেকে প্রশ্ন তোমাদের আসবে, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, SICI, এখান থেকে প্রশ্ন আসবে। তারপর আর কী থেকে প্রশ্ন আসবে, যেটা হচ্ছে প্রফিট লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনমিত্রি এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। দেখো স্ট্যাটিস্টিক্সের দু একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো, এখান থেকেও তোমরা একটা কি দুটো প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রিজনিং, রিজনিংয়ে কি, রিজনিংগুলো সেই একই সিলেবাস। প্রথম যেটা আসবে অ্যানালজিয়াস, সেকেন্ড দেখো যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম, নাম্বার অর অ্যালফাবেট সিরিজ, ঠিক আছে, এগুলো আশা করি তোমরা সবাই পারো। থার্ড যেটা আসবে কোডিং ডিকোডিং, এখান থেকেও প্রশ্ন আসবে, বিভিন্ন ম্যাথামেটিক্যাল অপারেশন যেগুলো হয় সেখান থেকেও আসবে। তারপর 5 নম্বর যেটা আসবে ওড ওয়ান আউট, তিনটে একই ধরনের থাকবে, একটা 4 নম্বরটা যেটা এদের সাথে ম্যাচ করবে না, এটা হচ্ছে ওড ওয়ান আউট। তারপরে দেখো বিভিন্ন রিলেশনের ম্যাথগুলো আসবে, ম্যাথ বলছি, রিলেশনের কী বলবো, রিজনিংগুলো তোমাদের আসবে, ঠিক আছে। তারপরে তবে যেটা আসবে তোমাদের সেটা হচ্ছে অ্যানালাইটিক রিজনিং আসবে, সিলোলিজম আসবে, বিভিন্ন জাম্বেলিং যেই প্রশ্নগুলো হয় সেখান থেকে আসবে, ভেন ডায়াগ্রাম যেগুলো হয় সেগুলো আসবে, বিভিন্ন ধরনের রিলেশন যেগুলো বার করতে বলে, ঠিক আছে, সেইগুলো আসবে তোমাদের। তারপরে যেটা আসবে পাজেলটা আসবে তোমাদের। তারপরে দেখো নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি, এটা কিন্তু আগের এক্সামগুলোতে ছিল না, এটাতে অ্যাড করেছে ডাটা সাফিসিয়েন্সি, ঠিক আছে। স্টেটমেন্ট কনক্লুশন, এটা তোমাদের ব্যাঙ্কিংয়ের এক্সামগুলোতে থাকতো সাধারণত, কিন্তু এখন রিসেন্টলি রেলের এক্সামে যেটা তোমাদের গ্রুপ ডি হয়েছিল সেখানেও এখান থেকে প্রশ্ন এসেছিল, তার সাথে যেটা ALPর এক্সাম হয়েছিল সেখানেও কিন্তু এখান থেকে স্টেটমেন্ট কনক্লুশন থেকে বেশি, সব থেকে মানে 4-5টা করে প্রত্যেকটা সেটে প্রশ্ন ছিল। তো স্টেটমেন্ট কনক্লুশনটা একটু বেশি ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট দেখো ডিসিশন মেকিং থেকে প্রশ্ন আসবে, এবং লাস্ট বিভিন্ন ধরনের ম্যাপ বা গ্রাফ থাকবে, সেখান থেকে তোমাদের সেগুলোকে সলভ করতে হবে। তো এইগুলো হয়ে গেল পুরো তোমাদের সিলেবাস, ঠিক আছে। এইগুলো পুরো ভালোভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে, কারণ দেখো একটা কথা বলি, এই NTPCর চাকরি হলো এক ধরনের, তোমার ধরে নাও একটা সাধারণ ব্যক্তি বা যে কোনো স্টুডেন্টের একটা স্বপ্ন, বা তোমাদের এটা একটা স্বর্গ ধরে নাও, ঠিক আছে। প্রচুর ভালো ভালো স্টুডেন্ট যে যারা এই NTPCর জন্য বসে থাকে, এই NTPC জবের জন্য, কারণ এটাতে ব্যাপক পরিমাণ স্যালারি আছে, এবং স্যালারির পর তোমার লাইফটা পুরো একদম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই খুব ভালোভাবে প্রিপারেশন স্টার্ট করো, অল্প স্বল্পভাবে পড়ে কিন্তু লাভ নেই। এই যেইগুলো সিলেবাসগুলো যেগুলো বললাম জিকের, এগুলো নিজে থেকে নোট বানিয়ে নিজে থেকে পড়ো। দেখো ইউটিউবে অনেক ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেল আছে, তাছাড়া অনেক হিন্দি চ্যানেল আছে, ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে ভালোভাবে নোটগুলো বানাও এবং নিজে নিজে পড়ো। আমরা তো আছি, আমি তো পড়াবই, তার সাথেও তোমাদের যেটা করতে হবে নিজে নিজে পড়তে হবে। এর সাথে তোমাদের কাছে যে কোনো বই যেগুলো আছে সেই বইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, নতুন করে বই কিছু কেনার দরকার নেই। ম্যাথের জন্য RS আগরওয়াল, রিজনিংয়ের জন্য RS আগরওয়ালের যেটা ভার্বাল রিজনিং যেটা আছে সেটাও প্র্যাকটিস করতে পারো, এবং তার সাথে জিকের বিভিন্ন যে বইগুলো হয় সেখান থেকে তোমরা পড়তে পারো। বেঙ্গলি ভার্সনে পড়লেও কোনো অসুবিধা নেই, ইংলিশ ভার্সনে পড়লেও কোনো অসুবিধা নেই, মোট কথা অ্যান্সারটা যেন ঠিক হওয়া দরকার, ঠিক আছে। তো
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখানে দেখে নাও তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল যেটা নোটিফিকেশন, সেখানে তোমাদের এখানে ডিটেলসটাও দিয়ে দিয়েছে নিচের দিক দিয়ে, ম্যাথ, জেনারেল রিজনিং, ঠিক আছে, এবং তার সাথে জেনারেল অ্যাওয়ারনেসের পুরো সিলেবাসটা দেওয়া আছে। এটা তোমার পেজ নাম্বার 19 আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এটা অনুযায়ী আমি তোমাদের ওই লিস্টটা বানিয়ে দিয়েছি, তো এটা একটু দেখে নিতে পারো, তাহলে যে কোনো একটা জিনিস দেখে নিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।